এই সময় তিনি জিকির আজকার আরো বেশি করে করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুনাহ হবে কিনা? টয়লেটে মেয়েদের কেন, ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে, বিশেষ করে কমোডে, আপনার প্যানে, যেখানে ফেললে নাপাকের মধ্যে মানুষের চুল মিশবে, তো সেটা অনুচিত, অনুত্তম এবং ছোট গুনাহের কারণ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। এজন্য মানুষের শরীরের কোনো অপমান, মানব দেহের কোনো অপমান, মানুষকে অপমান, এমনকি মানুষের চুল নখ, এটা অপমানিত হয়, নোংরামি হয় এগুলোর সাথে, এরকম কোনো কাজ করা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ না। আপনার চুল নখ অতিরিক্ত থাকলে সেগুলাকে হয় কোনো মাটির নিচে দাপন করবেন, আর না হলে কোনো মাটিতে ফেলবেন, যাতে করে সেটা ময়লা, নোংরা, পায়খানা, মলমূত্রের সাথে মিশে গিয়ে না যায়। হ্যাঁ, আপনার অজান্তে গোসলের সময় এক দুটা চুল চলে গেছে, কত কিছু ঝরে গেছে, হয়তো কোনো পশম ঝরে গেছে, সেটা তো আপনার নিয়ন্ত্রণে নাই, ওইটার জন্য পেরেশানি নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে চুল কেটে নোংরা বা ময়লা জায়গা ফেলবেন না, নখ কেটে ময়লা জায়গা ফেলবেন না। এটা আপনার শরীর, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, হোক সেটা আপনার অবাঞ্ছিত বা পড়ে যাওয়া, কিন্তু এটাকে অসম্মান হয়ে এমন কাজ করবেন না। যদি কেউ করে, এতে বড় বা কাবিরা কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত এবং মাকরুহ। অনেকে আজান দেওয়ার আগে কোরআন তেলাওয়াত ও গজল এসব করে থাকে, এটা কি সঠিক? আজান একটা ইবাদত, আজান একটা কি ইবাদত, একটু আগে আলোচনায় বললাম, সেইভাবে করতে হবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব তার আজানের আগে কোনো গজল, তেলাওয়াত এরকম আলাদা কিছু ছিল? আপনি মাইক টেস্টিং করতে পারেন, ঠিক আছে, মাইক ঠিকঠাক আছে কিনা হ্যাঁ করতে পারেন, কিন্তু আপনি অনেক জায়গায় দেখবেন আজানের আগে অনেকক্ষণ ধরে এটা পড়ে, সেটা পড়ে, দুরুদ পড়ে। আরে ভাই, দুরুদ আজানের পরে পড়া সুন্নাত এবং সেটা আজানের সাথে সম্পৃক্ত না। আজানের পরে সবাই ইন্ডিভিজুয়াল দুরুদ পড়বে এবং আজানের দোয়া পড়বে, সেটা হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অনেক এলাকায় আছে। আবার আজানের আগে অনেকে গজল, লম্বা আয়াত পড়ে না। ভাই, এগুলো কোরআন হাদিসে কোথাও করতে বলা হয়? আমাদেরকে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে ধরো। আপনি একজন মুসলমান হিসেবে খুঁজবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান লাগে এরকম কিছু করতে বলেছেন কিনা, বলেন নাই, তো আমরা কেন করব? মাইক টেস্টিং করতে পারি, সেটা তো ভিন্ন বিষয়। ইবাদত হিসাবে করতে হলে অবশ্যই সেটা থাকতে হবে কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অথবা আল্লাহর কালামে। বিদায়টা করা যাবে না যদি কেউ ইবাদত হিসাবে করে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু গলা পরিষ্কার করার জন্য করলো, হ্যাঁ, একটু মাইক টেস্টিং এর জন্য করলো, সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, মুর্দাকে কবরে কিভাবে রাখা সুন্নাত? এক একজন এক এক কথা বলেন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুর্দাকে কবরে কিভাবে রাখবেন? আল্লাহর সঙ্গে সাক্ষাতের, আখিরাতের যাত্রা একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তাকে ওই রাখার সময়ও আমরা অনেকে সুন্নাত পদ্ধতিতে রাখতে পারি না। দোয়া ঠিকই পড়ি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা সুন্নাতি রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম এবং রাসূলের সুন্নাত অনুযায়ী নিয়ম অনুযায়ী রাখলাম। আসলে নিয়ম হচ্ছে উল্টা। কয়েকটা পদ্ধতি আছে ভাই, 3টা পদ্ধতি আছে। এর ভিতরে একটা আছে একেবারে পরিষ্কার ভুল, আর 2টা আছে সঠিক। এর মধ্যে একটা হলো সর্বোত্তম এবং সুন্নাত। সেটা কোনটা? সেটা হলো কবর